প্রচন্ড রকমের তীব্র ভাঙনের শিকারে মানুষের বসত ভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, গুচ্ছগ্রাম, আশ্রয় কেন্দ্রগুলো সহ হুমকির মুখে পড়েছে। জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আরও বসত বাড়ি, ফসলের মাঠ, গুচ্ছগ্রাম, মসজিদ ও মাদ্রাসা। অন্যদিকে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সেই সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে, জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও মেলান্দহে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা, ফসলের মাঠ, পাকা সড়ক, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এরই মধ্যে ৮ কিলোমিটার জায়গার কমপক্ষে ১০০ বসতবাড়ি নদীতে তলিয়ে গেছে। বেশি ঝুঁকিতে রয়েছে মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকাটচর ও মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা, উজান কলকিহারা, ফকিরপাড়া, মন্দিপাড়া, চিনারচর, বাঘাডোবা সহ ১৬টি গ্রাম এবং সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর, চর আয়েরমারি ও বাঙ্গালপাড়া, বালুগাঁও। ভাঙনের শিকার নতুন এলাকাগুলোতে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। আমি যে নদীর তনে ভেঙে গেছি, আমাকে একটা মানুষ জেলার আশ্রয় দেবো, তাও তো আমি পেতাছি না। আমার থার মতন কোনো জায়গা নাই। আমি কই যাই, কই থাকি, কই কি করি, আমি কোনো দিশে পিছে পাইতাছি না। বাড়ি ঘর আছে, এটিও ভাঙি গেতেছে। এটি এখনো এটি সমাধান কেউ কিছু করে না। এই দেশের মধ্যে কত মানুষ আইতাছে, কোনো খোঁজ খবরই নাই, বা কেউ আশ্রয় দিব তারও নাই। যদি পানি উন্নয়ন বোর্ডে যদি এটা কাজ করার ব্যবস্থা যদি না নেয়, তাহলে এগুলো সম্পূর্ণ এই পুরোটা গ্রাম নদী চলে যাবে। নদী ভাঙ্গার পর ভাঙ্গা আরো আইতাছে, ওই মানুষের পাইছে খোলা বাইটেকের ভিতরে আছি। এলাকায় ২০ থেকে ২৫টি গ্রাম নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই অন্যত্র চলে গেছে। অনেক মসজিদ, মাদ্রাসা, কিছু ঘরবাড়ি বিলীন হয়ে চলে গেছে নদীতে। এর জন্য পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত কাজ করে, তাহলে আমরা মেরুচর ইউনিয়নবাসী খুব লাভবান হব। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধ হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদেরকে কিছুটা ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি যে পানি উন্নয়ন বোর্ড যেভাবে কার্যকর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তাতে এই ভাঙন রোধ করে এই অসহায় মানুষদেরকে রক্ষা করা সম্ভব। ভাঙন কবলিত এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা না নিলে অধিকাংশ জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। হীরা, কোন কোন উপজেলা নদী ভাঙনের ক্ষতির মুখে পড়েছে আমাদের জানাবেন, আর এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? সিয়াম, আপনি যেহেতু বললেন যে এই মুহূর্তে জামালপুরে প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে, বিশেষ করে জামালপুরের দ্বিতীয় বৃহৎ নদী ব্রহ্মপুত্র, পুরনো ব্রহ্মপুত্রকে ঘিরে আসলে মানুষের বসস্থান বেশি থাকার কারণেই আসলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে জামালপুরের মেলান্দহ, বকশীগঞ্জ এবং ইসলামপুরের বেশ কয়েকটি জায়গায় ব্রহ্মপুত্র নদীর ভাঙন দেখা দিয়েছে। এর সাথে সাথে আসলে জামালপুরের যমুনা নদীতেও সরিষাবাড়ি উপজেলা নলছোয়া একটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তবে বিশেষ করে যদি জানাতে চাই আপনাকে যে এই মুহূর্তে সিয়াম জামালপুরের বকশীগঞ্জ এবং মেলান্দহ উপজেলায়, এই দুইটি উপজেলায় প্রচন্ড রকমের তীব্র ভাঙনের শিকারে মানুষের বসত ভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, গুচ্ছগ্রাম, আশ্রয় কেন্দ্রগুলো সহ হুমকির মুখে পড়েছে এবং বিশেষ করে কয়েকশো একর ফসলি জমি এবং শত শত বসত ভিটা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনাকে বলা যায়, পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাগুলোতে আসলে বেশি ভাঙন প্রবলিত এলাকা, সেই জায়গাগুলোতে এখন স্পর্শ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাঙন প্রতিরোধে তারা জিওব্যাগ ফেলছে। আর যদি বলে যে এই মুহূর্তে আসলে
প্রশাসনের কি ভূমিকা? প্রশাসনের আমরা দেখেছি যে গতকালকে আমি উপজেলা বকশীগঞ্জ উপজেলা ইউনোর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে তারা সামান্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছেন, যেটি আগামীকাল তারা পৌঁছবে। তবে ত্রাণ আমরা যেখানে গিয়েছিলাম ভাঙন নদী ভাঙন এলাকাগুলোতে, সেখানে আসলে যে পরিমাণ ভাঙন এবং অসহায় মানুষের, দরিদ্র মানুষের যে সমাগম, সেটি আসলে তারা ঘর বাড়ি ছাড়া বাস্তবহিতা হয়ে বিভিন্ন জায়গায় তারা খোলা আকাশের নিচে অন্যত্র চলে গেছেন। যার কারণে আসলে যে পরিমাণ মানুষ অসহায় অবস্থায় আছেন, যে পরিমাণ ত্রাণে তারা কথা বলছেন, সেই ত্রাণ আসলে খুবই অপ্রতুল্য। তার পাশাপাশি তারা যেটি বলছেন, এই নদী পাড়ের মানুষগুলো বলছেন যে এই মুহূর্তে আসলে ত্রাণের খুব বেশি প্রয়োজন নেই তাদের প্রয়োজন একটি অন্ততপক্ষে আপৎকালীন যে ভাঙন রোধে, এই ভাঙন রোধে তারা আসলে দ্রুত ব্যবস্থা চায়। এই ছিল জামালপুরের ভাঙন রোধে সর্বশেষ তথ্য। সিয়াম।